আজকে একটা গুরুত্বপূর্ণ হলো যে আমরা একটা নারীর সহিংসতার শিকার হওয়ার অভিযোগটা শুনেছি। সেই নারীর সাথে আজকে আমরা ওয়েব ক্যামেরার মাধ্যমে সংযুক্ত হয়েছি এবং তাকে আমরা আশ্বস্ত করেছি অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে তাকে সুবিচার দিতে। বিকেল 4টায় যখন মন্ত্রী পরিষদের শপথটা হবে সেখানে আমরা সকলেই যাব। আনুষ্ঠানিক যে বক্তব্য সেটা হচ্ছে 7টি সার্ক দেশের পররাষ্ট্র সচিবদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা একটু চেক করে সচিবের মধ্যে আমি ভুলে গেছি, এখন মনে করতে পারছি না, বাট 7টি সার্ক দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই। সরকারি পর্যায়ে এরকম কিছুই নেই। ফায়াজ তায়েব সাহেব চলে গেলেন মানেটা কি? এটা বলার আগে বলতে হবে ফায়াজ তায়েব সাহেব দেশে এসেছিলেন, ও তো দেশে থাকতো না, ও তো কাজ করতো নেদারল্যান্ডসে, ওইখানেই ওর পরিবার, ওইখানেই ওর সংসার। ও 1.5 বছর ওর পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করেছে। এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে, সে তার পরিবারের কাছে ফেরত গেছে। এখন এইটাকে যদি আপনি ভিন্নভাবে উপস্থাপন করতে চান করতে পারেন। আমাদের ও তো এখানে কাজ করতো না, ও তো কাজ করে বিদেশে। ফায়াজ তায়েবের পরিবার এই 1.5 বছর বিদেশেই আছে, কারণ ওরা তো ওইখানেই সেটেল। ও ওই কাজটা ছেড়ে দিয়ে এখানে এসে রাষ্ট্রের দায়িত্বটা পালন করে গেছে। ও যে এই টেলিযোগাযোগ সেক্টরে রিফর্ম গুলো করেছে, এগুলো অনেকের গোপনে চলে গেছে। তখন কোন উপদেশে যদি আমাদের দায়িত্বের পরে আমরা বিদেশে যাই, তাহলে আমি চলে যাব বেলাতে, সেখানে আমার অলরেডি একটা ইনভিটেশন আছে এপ্রিল না মে মাসে, আমার সেটাও মনে নাই। আমি সেখানে যাব, আর আমি কি একটা ঘোষণা দিয়ে যাব যে ভাই আমি অত তারিখে অমুক মিটিং এর জন্য অমুক দেশে যাচ্ছি? এটা তো কেউ ঘোষণা দেবে না। এগুলো হচ্ছে কি, দেশে একটা গ্রুপ আছে যেটা সবকিছুতেই একটা নাটকীয়তা, একটা ওটাকে কি বলে, একটা উত্তেজনা তৈরির চেষ্টায় থাকে। এটা তারই প্রয়াস, বাস্তবতার কোনো সম্পর্কই নেই। বড় আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল যে 1.5 বছর সে তার পরিবারকে রেখে এসে দেশের জন্য কাজ করেছে।